ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইংলিশ কেয়ার সেন্টারে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে মি ভার্সেস মাইন। যদিও দুইটা প্রোনাউন, কিন্তু এটার ভিন্নতা রয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে, বিভিন্ন কম্পিটিটিভ জবগুলোর ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা মি এবং মাইনের ব্যবহার নিয়ে জটিলতায় পড়ে যাই। আজকের কন্টেন্টটার মাধ্যমে আমরা মি এবং মাইনের বিস্তারিত ব্যাপার আলোচনা করব। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। লেটস জাম্প টু দ্য কন্টেন্ট। প্রথমে আমরা পরিচয় জেনে নেই অ্যাকচুয়ালি মি এবং মাইনটা কি। মি এবং মাইন হচ্ছে প্রোনাউন, বিশেষণ। এটা আমরা সবাই জানি যে এগুলা প্রোনাউন। যেমন পার্সোনাল প্রোনাউন কি কি আছে, ও বিভিন্ন প্রোনাউনের প্রকারভেদ রয়েছে। তার মধ্যে যেমন এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেমন আই, মি, মাই, মাই সেলফ, মাইন, উই, আজ, আওয়ার সেলফ, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যাই হোক, এখানে দিস ইজ মি আর দিস ইজ মাইন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে এখানে কোনটা কারেক্ট হবে, এটা কি মি কারেক্ট হবে না দিস ইজ মাইন কারেক্ট হবে? এই প্রশ্নের জবাব আমরা লেসনটির মাধ্যমেই জানবো। আমরা যদি ডিফারেন্স দেখতে যাই অ্যাকচুয়ালি মি এবং মাইনের মধ্যে, তাহলে বেশ কিছু পার্থক্য কিন্তু এখানে আছে। এখানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে মি, তারপরে মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। ইউজ অ্যাজ অবজেক্ট, মিটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, অবজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। আর মাইনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, কমপ্লিমেন্ট অফ ভার্ব অর অবজেক্ট। কমপ্লিমেন্ট হিসেবে মিটা ইন্ডিকেশন, সাধারণ কোনো নির্দেশনা বোঝায়, কিন্তু মাইন শব্দটা ওনারশিপ বা বিলঙ্গিংস বোঝায়। তারপরে মি শব্দটার কোনো সাবস্টিটিউট নেই, কিন্তু মাইন শব্দটা সাবস্টিটিউট আছে মাইন। মাইন শব্দটা সাবস্টিটিউট আছে মাই। তারপরে মি শব্দটা কোনো নাউনকে রিপ্লেস করে না, বাট মাইন শব্দটা নাউনকে রিপ্লেস করে। এরপর আমরা ফাংশন দেখব। যেমন মি ইজ typically used as the direct or indirect object of a sentence. কিছুক্ষণ আগে আমরা জেনেছি, পার্থক্য জেনেছি। এখন আমরা ফাংশন জানতেছি যে মিটা সাধারণত ব্যবহার করা হয় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট অফ সেন্টেন্স। বিশেষ করে ডাইরেক্ট সেন্টেন্স, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসেবেই মিটা ব্যবহার হয়। অ্যান্ড ইট রিসিভস দ্য অ্যাকশন অফ ভার্ব। এটা নিজে করে না, এটা ওই যে প্রযোজ্যকর্তা আর প্রযোজককর্তার মতো, ঠিক আছে? এটা অ্যাকশনটাকে রিসিভ করে অফ দ্য ভার্ব অর শোজ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন, এবং অ্যাকশনটা কি হয়েছে সে রেজাল্টটা এক্সপ্রেস করে। তো এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি হি গেভ মি সাম মানি। এখানে সে আমাকে দিয়েছে, এখানে আমিটা কিন্তু নিষ্ক্রিয়, সক্রিয় না। সো গেভ মি সাম মানি, টাকাটা আমাকে দিয়েছে, কিছু টাকা আমাকে দিয়েছে। এখানে আমার এখানে কোনো কন্ট্রিবিউশন কিন্তু নেই। সো এই মিটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে নাই, এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। এবং এইটা এই যে গেভের রেজাল্ট হিসেবে কি দিয়েছে, মানি দিয়েছে, রেজাল্টটা প্রকাশ করেছে। তো এটা হচ্ছে মূলত মির ব্যাপার। এবার আমরা মাইনের ব্যাপার যদি দেখি, মাইন ইজ আ পসেসিভ প্রোনাউন। আমরা কিছুক্ষণ আগে জেনেছি মিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এবং এটা কি করে, ইন্ডিকেট প্রপার্টি অর ওনারশিপ। মাইনটা মূলত কোনো ওনারশিপ, এখানে মাইনটা রিপ্লেস করে নাউন। নাউনের রিপ্লেস হিসেবে অনেক সময় মাইন ব্যবহার হয়, অ্যান্ড ইটস সাবস্টিটিউট অফ মাই। আমরা আগে বলেছি যে মাই ক্ষেত্রে মাইন বসতে পারে, মাইনের ক্ষেত্রে মাই বসতে পারে, তবে একটু স্লাইট পার্থক্য আছে। যেমন দিস হাউস ইজ মাইন, এখানে এই বাড়িটা আমার। এখানে এখানে কিন্তু এই যে মাইন বলতে তার ওনারশিপ বোঝাচ্ছে, এখানে বাড়িটা তার। আর দিস ইজ মি হচ্ছে এটা আমি, এখানে দিস ইজ মি দ্বারা আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে? জাস্ট প্রাইমারি ইন্ডিকেশন, আর এটা হচ্ছে ওনারশিপ বোঝাচ্ছে। এবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো ক্লিয়ার হওয়ার জন্য। জন ইজ আ ফ্রেন্ড অফ মাইন, এখানে জন আমার বন্ধু, এখানে বিলঙ্গিংস বুঝিয়েছে। দোজ গ্লাস আর মাইন, এখানে ওনারশিপ বুঝিয়েছে। দ্য সিডি অন দ্য টেবিল ইজ মাইন, যেই টেবিলের উপর যে সিডিটা আছে সেটা আমার, এটাও ওনারশিপ বুঝিয়েছে, বিলঙ্গিংস বুঝিয়েছে। ইউর হ্যাট ইজ সিমিলিয়ার টু মি, তোমার হেডটা আমার টুপির মতো, এখানেও কিন্তু বিলঙ্গিংস বা ওনারশিপ কম্পারিজন হিসেবে বসছে। অ্যান আঙ্কেল অফ মাইন ইজ আ ডক্টর, আমার কোনো এক আঙ্কেল ডক্টর, এখানেও কিন্তু
বিলঙ্গিংস বুঝিয়েছে। তো সো এই পর্যায়ে আমরা মির ব্যাপারে কিছু এক্সাম্পল দেখব। জাস্ট গিভ মি আ মিনিট, আমাকে মিনিট দাও। এখানে এই মিটা আমার কোনো, আমি নিষ্ক্রিয়, এখানে আমি আরেক অন্যজনকে বলছি যে আমাকে একটা মিনিট দাও। লেট মি হ্যাভ দ্য গোল, আমাকে গোলটা দেখতে দাও অথবা ধরতে দাও, অথবা গোলটা আমাকে দাও। উইল ইউ গিভ মি আ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ টি দিবে, চা দিবে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু মি টু সে, ইফ দে গিভ মি প্ল্যান্টি অফ ইট আই উইল নট কমপ্লেন অ্যাবাউট ইটস কালার। তো এই হচ্ছে এই সকল জায়গায় কিন্তু এখানে মিটা অবজেক্ট হিসেবে পড়ছে, আর মাইন্ডটা অবজেক্ট হিসেবে বসছে, বাট এটা পসেসিভ প্রোনাউন এবং ওনারশিপ বুঝিয়েছে। এখন আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হব, সেটা হচ্ছে ইট ইজ মি হবে না মাইন হবে। ইট ইজ মি, এখানে মি ডু নট রেফার ইট। ইট আমরা জানি যে এটা বস্তুবাচক শব্দ, এটা কোনো বস্তুকে ইন্ডিকেট করে, রেফার করে। সো এখানে মিটা ইটকে রেফার করে না। আবার বাট ইট ইজ মাইন, যদি আমরা এভাবে বলি ইট ইজ মাইন, তো এখানে কি এটা কি মাইন হবে? তো মাইন দ্বারা আমরা ওনারশিপ বুঝাই, নিচে কোনো বাড়ির ওনারশিপ অথবা কোনো গাড়ির ওনারশিপ, সেক্ষেত্রে ইট দ্বারা বস্তুকে ইন্ডিকেট করে। তাহলে মাইন ক্যান রেফার অবজেক্ট অ্যান্ড এক্সপ্রেস ওনারশিপ। সো ইট ইজ মাইন, এটা কারেক্ট। ইট ইজ মাইন শব্দটা কারেক্ট, কিন্তু ইট ইজ মি শব্দটা ইনকারেক্ট। তো এই ছিল আজকের লেসন মি ভার্সেস মাইন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন জব রিলেটেড কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ডিফিকাল্ট বা অ্যাডভান্স লেসন পেতে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।